আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে ওভারভিউ অফ ASP.NET কোর এমভিসির রিমেইনিং পার্ট, এমভিসি প্যাটার্ন কি, মডেল ভিউ কন্ট্রোলারের রেসপন্সিবিলিটিগুলো কি, রাউটিং কি জিনিস, মডেল বাইন্ডিং কিভাবে করা হয়, মডেল ভ্যালিডেশন কি জিনিস এবং ডিপেন্ডেন্সি ইনজেকশন কিভাবে বিস্তারিত জানব, ফিল্টার এরিয়াস কেন কোথায় ইউজ করা হয়, ASP.NET কিভাবে আমাদের টেস্টেবিলিটি প্রোভাইড করে, বিভিন্ন ধরনের র্যাজোর ভিউ কিভাবে ইউজ করা যায়, স্ট্রংলি টাইপড ভিউ কি জিনিস, ট্যাগ হেল্পার কিভাবে ইউজ করে, ভিউ কম্পোনেন্ট কিভাবে ইউজ করি এবং আমরা কোড করে প্রজেক্ট করে আমরা দেখতে পারবো কিভাবে আমরা ASP.NET এমভিসি নিয়ে কাজ করতে পারি। ওভারভিউ অফ ASP.NET কোর এমভিসি। এমভিসি প্যাটার্ন নিয়ে আমরা কাজ করব। তো কাজ করার শুরুতে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিই। ভিজুয়াল স্টুডিও ওপেন করতেছি, এরপরে নিউ প্রজেক্টে আমরা যাব, ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, ASP.NET সার্চ দিলাম। প্রথমে দেখি যে ASP.NET কোর ওয়েব অ্যাপ, এটা র্যাজোর, এটা ASP.NET কোর ওয়েব এপিআই, এটা নেটিভ gRPC। আমরা দেখব হচ্ছে এমভিসি, ঠিক আছে? তাহলে ASP.NET কোর ওয়েব অ্যাপ এমভিসি, এই যে সি সারফেস কোড আমরা এটা সিলেক্ট করলাম। নেক্সট, প্রথমে নেমিং কনভেনশনটা কেমন হবে? প্রথমে হবে কোম্পানি নেম, অ্যালগো ভাইয়া ডট, আপনি যে কোনো নাম দিতে পারেন, কোম্পানির নাম, যে কোম্পানির কাজ প্রজেক্টটা ডেভেলপমেন্ট করতেছেন সেই কোম্পানির নাম। এরপরে হচ্ছে যেই পারপাসে এটা তৈরি করা হচ্ছে, কি টিচার ম্যানেজমেন্ট, তাহলে টিচার। এটা কি অ্যাপ, সেটা আমার যেহেতু এটা ওয়েব অ্যাপ তাই ওয়েব অ্যাপ দিলাম, ওকে। আর এই জায়গাতে সলিউশন, মানে এই একটি সলিউশনের মধ্যে অনেকগুলো প্রজেক্ট থাকতে পারে, হ্যাঁ। সো ফর নাও আমি দিলাম যে অ্যালগোভায়া টিচার স্পেসিফিক না, আমার ওয়েব অ্যাপ দিলাম। তার মানে অ্যালগোভায়া কোম্পানির যত ওয়েব অ্যাপ এই সলিউশনের আন্ডারে থাকবে। নেক্সট, আমার প্রজেক্ট ক্রিয়েট হবে। এখন আমি ডিফল্ট যেগুলো আছে আমি সেগুলাই দিলাম। ফ্রেমওয়ার্ক, আমি কোন ফ্রেমওয়ার্কে আমি এটা ডেভেলপ করব আমার অ্যাপ্লিকেশানটা, .NET কত ভার্সনে, ওকে। সো এইটা আছে, এই দিলাম। এরপর বাকি যা আছে ডিফল্ট সিলেকশন করে আমি ক্রিয়েট করলাম। প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেল। এরপরে প্রজেক্ট আমরা যদি এখানে বিল্ড দেই, ক্লিন সলিউশন করলাম, এরপরে বিল্ড দিলাম। তার মানে আমার একটা ডিফল্ট .NET ফ্রেমওয়ার্ক আমার ফোল্ডার স্ট্রাকচার সহকারে অটো কিছু কোড জেনারেট করে দিয়েছি, স্যাম্পল কোড। ওই স্যাম্পল কোডটাকে আমি বিল্ড করতেছি। বিল্ডের আউটপুটটা আমি এখানে দেখতে পাচ্ছি, নিচে আউটপুট কি হলো, বিল্ড স্টার্ট। তারপর বিল্ড স্টার্ট হওয়ার পর বিল্ড অন সাকসিডেড, বিল্ড সাকসেস হয়েছে, ওকে। এরপর আমি এখান থেকে রান করা যায়, এখানে ক্লিক করে রান করা যায়। এই জায়গা থেকে আমি যদি রান করি, আমার প্রজেক্ট ওপেন হয়ে গেল। হোমে গেলে হোমে, প্রাইভেসিতে গেলে প্রাইভেসি। এগুলো হচ্ছে ডিফল্ট যে কোড, সেই কোডটা রান হচ্ছে। তাহলে আমি ডিফল্ট কোডে চলে যাই। ডিফল্ট কোডের স্টার্টিং পয়েন্ট হলো program.cs। এই জায়গায় আমরা সি প্রোগ্রামিংয়ে বা পাইথন, জাভা যেখানে যাই না কেন মেইন একটা ফাংশন থাকে, যেই ফাংশনটা কি করে, প্রোগ্রাম স্টার্ট করে।
যেখান থেকে স্টার্টিং হয়, মেন ফাংশন থেকে সকল এক্সিকিউশন স্টার্ট হয়। এরকম .NET-এ program.cs এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট প্রোগ্রাম এক্সিকিউশনের। লাইন 1 থেকে এক্সিকিউশন স্টার্ট হয়, ঠিক আছে। তাহলে program.cs সে কী করে এখানে আমরা যদি দেখি, সেটা হচ্ছে সে একটা ক্রিয়েট বিল্ডার নিল, বিল্ডার নেওয়ার পর ওই বিল্ডারের এগেনস্টে আমি বিভিন্ন সার্ভিসকে ইনজেক্ট করতেছি মেনলি। তাহলে এখানে একদম সিম্পল, বেশি কিছু নাই, জাস্ট আমার এখানে কন্ট্রোলার আছে, তাই কন্ট্রোলার এগুলো আমরা ইনডেপথ পরে দেখব যে অ্যাড কন্ট্রোলার্স উইথ ভিউস, কন্ট্রোলার এবং ভিউগুলোকে এখানে নিয়ে কাজ করবে, এটাই বলতে চাচ্ছে। এরপরে অ্যাপ যে আমি বিল্ডারটার মধ্যে নিচ্ছি ওইটা অ্যাপ হিসাবে বিল্ড করলো, বিল্ড করে এখানে কিছু জিনিস করা হয় যেটা আমরা পরে দেখব, যে রাউটিং, অথরাইজেশন, হ্যাঁ, মিডলওয়্যারে কীভাবে কাজ করে এবং কন্ট্রোলারের রাউট কিভাবে কাজ করে, এবং ফাইনালি জাস্ট অ্যাপটাকে রান করে দিল। তার মানে বিল্ড প্রসেস হলো, এরপর বিল্ড হওয়ার পরে বাকি কিছু জিনিস আমি ফাংশনালিটি অ্যাড করলাম, এরপরে আমি অ্যাপটাকে রান করে দিলাম। তো এটা ওয়েব অ্যাপ হোক, মোবাইল অ্যাপ্লিকেশান হোক, যে কোনো কিছুই হোক না কেন, সেম অ্যাপ্রোচ, স্টার্টিং পয়েন্ট একটা থাকে যে জায়গা থেকে রান করে। ওকে, সো এই program.cs হলো এখানকার মেন স্টার্টিং পয়েন্ট, ব্রেইন আমরা বলতে পারি। এরপরে আমরা যাই appsettings.json। এটা আমরা পরে দেখব যখন আমরা কাজ করব এটা নিয়ে। তো বলে রাখি এখানে বিভিন্ন ধরনের কি ভ্যালু পেয়ার ডেটাগুলো থাকে, যেরকম কনফিগারেশন রিলেটেড, ডাটাবেজের কনফিগারেশান, তারপর হতে পারে আমার এখানে কোনো একটা ভ্যারিয়েবল ইউজ করেছি, ওই ভ্যারিয়েবলটা কনফিগারেবল ভ্যারিয়েবল, স্ট্যাটিক ভ্যারিয়েবল না। যেসব ভ্যারিয়েবল আমরা চেঞ্জ করতে পারি, চেঞ্জ হতে পারে কনফিগারেশান থেকে, সেগুলোর জন্য কোডে হাত দিতে হবে না, সেগুলো অ্যাপ সেটিংসে রাখা হয়। এরপরে চলে আসি কন্ট্রোলার MVC, তার মানে মডেল, তারপর ভিউ, তারপর কন্ট্রোলার। তাহলে মডেলটা কি জিনিস? মডেল ডেটা স্টোর করার জন্য, ডেটা পাস করার জন্য, ডেটা রিট্রিভ করার জন্য, ডেটা নিয়ে কাজ করার জন্য, এটা হলো মডেল। মডেল আবার দুই ধরনের হতে পারে। আচ্ছা, আমরা এটা পরে যাচ্ছি। তাহলে আমরা ডকে চলে যাই। MVC মডেল ভিউ কন্ট্রোলার, এখানে যেটা বলতেছে যে সেপারেশন অফ কনসার্ন মেনটেন করে। মডেল যেটা করে সেটা হচ্ছে জাস্ট ডেটা নিয়ে কাজ করে, আর ভিউ UI নিয়ে কাজ করে, আর কন্ট্রোলার ইউজার যে রিকোয়েস্ট করলো ওই রিকোয়েস্টগুলোকে কীভাবে হ্যান্ডেল করবে সে কাজটা করে। তাহলে এই লাইন থেকে আমরা বুঝতে পারবো কি বলতেছে, ইউজিং দিস প্যাটার্ন ইউজার রিকোয়েস্টস, এটা রাউটেড হয় কোথায়? কন্ট্রোলারে। আর এই কন্ট্রোলারের রেসপন্সিবিলিটি হলো যে মডেলগুলোর মাধ্যমে ইউজার অ্যাকশনগুলোকে মেনটেন করা, কখনো ডাটা গেট করে নিয়ে আসা, আর ক্যালকুলেশন করা, ডাটাবেস থেকে ডাটা গেট করে নিয়ে আসা, এসব কিছুর কাজ হলো মডেলের। এই মডেল যে গেট করে নিয়ে আসলো, এরপর মডেলটা প্রিপেয়ার করে দিল কে? কন্ট্রোলার। এরপর কন্ট্রোলার যেটা করে, এই মডেলটাকে আবার পাস করে দেয় টু দ্য ভিউ, তারপর স্পেসিফিক একটা ভিউয়ে পাস করে দেয়, ওই ভিউ তখন মডেল ডাটাগুলাকে ডিসপ্লে করে। তো এইটা হচ্ছে কন্ট্রোলার, আর এটা ভিউ, এটা মডেল। তো আমরা ইন ডেপথ
দেখব। তো মডেল এর রেসপন্সিবিলিটি যেটা হলো সে ডাটাবেস থেকে ডাটা গেট করে নিয়ে আসা, বিজনেস লজিকগুলো অ্যাপ্লাই করা, যেটা আমাদের কোডে আমরা যদি দেখি এটা হচ্ছে মডেলের পার্ট। মডেল 2 ধরনের হতে পারে, আরও বেশিও হতে পারে, অসুবিধা নাই, ডিটিও থাকতে পারে। তো বেসিক মডেল হলো ডাটাবেজ স্পেসিফিক মডেল বা ডোমেইন মডেল, আর আরেকটা হচ্ছে ভিউ মডেল। ডোমেইন মডেল হলো আমার কোর বিজনেসের মডেল, যেটা আমার ডাটাবেস থেকে ডাটা গেট করে নিয়ে আসতেছি, এরকম রিলেটেড। আর ভিউ মডেল আমরা ভিউয়ে ডাটা পাস করার জন্য যে মডেলটা প্রিপেয়ার করি সেই মডেলটা হলো ভিউ মডেল। আচ্ছা, এটা হাই লেভেল থেকে বলে রাখলাম। এন্টিটি মডেল বা ডোমেইন মডেল আর হলো ভিউ মডেল। আচ্ছা, এরপরে আমরা যদি চাই সেটা হচ্ছে ভিউ। ভিউয়ের রেসপন্সিবিলিটি কি? ভিউয়ের রেসপন্সিবিলিটি হলো দেখানো। একটা ভিউ আমরা ওপেন করি যদি, তাহলে আমরা পাবো, সাপোজ এটা একটা ভিউ। এখানে এই % দিয়ে যেটা থাকে সেটা হচ্ছে C# কোড, আর এইটুকু হচ্ছে HTML কোড। তাই .cshtml, CS ফর C#, HTML ফর হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে বোথ কম্বাইন্ড, এটা হচ্ছে ভিউ। ভিউগুলোর ফাইল এক্সটেনশন হলো .cs/html, CS ফর C#, HTML ফর হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে তাহলে ভিজুয়ালাইজেশন করার কাজ, ভিউ। তো এই ভিউ আমাদের যদি ভিউ ফোল্ডারের মধ্যে যা আছে সবই ভিউ। ভিউগুলো ভিউ ফোল্ডারের ভিতরে রাখা হয়, মডেলসগুলো মডেলের মধ্যে, কন্ট্রোলারগুলো কন্ট্রোলারের মধ্যে ফোল্ডারে রাখা হয়। তো ভিউ এটা হচ্ছে স্টার্ট হবে যখন, তারপর ইম্পোর্ট, এরকম বিভিন্ন কিছু আছে, এগুলো আমরা পরে আলোচনা করব। লেআউট কি, ভ্যালিডেশন, স্ক্রিপ্টিং, পার্শিয়াল কি, হ্যাঁ, কখন লেআউটটা কখন পপুলেট হয়, ঠিক আছে, এটা আমরা ওভারঅল যে পপুলেশন হচ্ছে পপুলেট করতেছে ওইটা আমাদের এখানে দেখায়। ডিফল্ট এরর খেলে কি কোন পেজ দেখাবে সেগুলো এখানে আছে। এটা হচ্ছে শেয়ার্ডের মধ্যে কমন যে কোড, কমন যে ভিউ সেগুলো। আর এটা হচ্ছে কন্ট্রোলার স্পেসিফিক ভিউ, সেটা এখানে। এবার আমরা চলে যাই কিছু জিনিস বলে নিই। এখানে ভিউ কম্পোনেন্ট বলে একটা পার্ট আছে, এটা আমরা ফিউচারে দেখব। এখানে যদি আমরা প্রত্যেকটা লিঙ্কে যাই ইন ডিটেলস পাবো, বাট ফর নাও আমরা ওভারভিউ নিয়ে কথা বলতেছি, ইন ডেপথ আমরা যাচ্ছি না। লিঙ্কটা আমরা ওপেন করে দেখতে পারি কিছু জিনিস, যে এগুলো আমাদের কিভাবে কাজ করে। সো এগুলো ইন ডেপথ আলোচনা, এটা পরে জানলে হবে, ওয়ান বাই ওয়ান আমরা জানলে আমাদের জন্যই ভালো। কন্ট্রোলার রেসপন্সিবিলিটিস, তাহলে কন্ট্রোলার রেসপন্সিবিলিটি কি, আমরা কি দেখলাম, সেটা হচ্ছে যে কন্ট্রোলারে যাই, কন্ট্রোলার যে কাজটা করে সেটা হচ্ছে, আচ্ছা আগে বলি কন্ট্রোলারটা কিভাবে ক্রিয়েট হয়। কন্ট্রোলারের প্রিফিক্স যেটা থাকে সেটা হচ্ছে কন্ট্রোলারের নেম, আর সাফিক্স হিসাবে কন্ট্রোলার টার্মটা থাকে। তাহলে হোম কন্ট্রোলার, তাহলে হোম হচ্ছে মেনলি কন্ট্রোলার, হোমের কন্ট্রোলার। আমরা যদি ভিউয়ে যাই, করসপন্ডিং ওই কন্ট্রোলারের নেমে একটা ফোল্ডার থাকবে হোম, তাহলে ভিউয়ের মধ্যে একটা হোম, হোমের ভিতরে হোম কন্ট্রোলারের করসপন্ডিং যে ভিউগুলো দরকার সেগুলো থাকবে। তার মানে হোম কন্ট্রোলার থেকে যে ভিউগুলো অ্যাক্সেস করা হয় সেগুলো হচ্ছে হোম ফোল্ডারের ভিতরে থাকে, হোম ভিউ ফোল্ডারের ভিতরে থাকে। হোম কন্ট্রোলার গেলাম, এখানে কি করে, এই যে আমরা যেটা বলছিলাম, ইউজার যখন হিট করে কোথায় আসে, ইউজার রিকোয়েস্টটা কন্ট্রোলারে আসে।
ঠিক আছে? তো কন্ট্রোলারের কোথায় আসে? কন্ট্রোলারের অ্যাকশনে আসে। অ্যাকশনে আসার পরে কোথায় যায়? ভিউয়ে যায়। কোন ভিউয়ে যাবে? যে ভিউ কন্ট্রোলার পয়েন্ট করে সেই ভিউয়ের কাছে যাবে। তাহলে কথাটার অর্থ কি? আগে বুঝি আমরা ইউজারের রিকোয়েস্টটা কোথায় আসতেছে। আমি যদি এরকম যাই, হোম হচ্ছে আমার ইউআরএলটা এভাবে থাকে, হোম স্ল্যাশ প্রাইভেসি। তার মানে হোম হচ্ছে কন্ট্রোলার নেম, আর এটা হচ্ছে অ্যাকশন নেম। আচ্ছা, কন্ট্রোলারের ভিতরে যে মেথডগুলো রয়েছে সেগুলো হচ্ছে অ্যাকশন। ঠিক আছে? এটা হোম ইন্ডেক্স একটা অ্যাকশন, আই অ্যাকশন রেজাল্ট দিয়ে থাকে। আর এটা হচ্ছে আই অ্যাকশন রেজাল্ট, এটা আর একটা অ্যাকশন। তাহলে দুইটা অ্যাকশন আছে, ইন্ডেক্স একটা প্রাইভেসি। তাহলে আমি অ্যাক্সেস করতে গেলে কিভাবে অ্যাক্সেস করব? তাহলে হোম স্ল্যাশ প্রাইভেসি দিয়ে হিট করি। আমি ডিবাগার ধরে আছি, তাই হোম কন্ট্রোলারের প্রাইভেসিতে চলে আসলো। রাইট? ছেড়ে দিলাম। আমরা এবার দেখি যে আমরা হোম কন্ট্রোলার থেকে ইন্ডেক্সটাতে যাব। তাহলে যদি আমরা এখানে চেঞ্জ করি, প্রাইভেসি থেকে ইন্ডেক্স চাই, ইন্ডেক্স হিট করলে ইন্ডেক্স অ্যাকশনে চলে আসলো। হোম কন্ট্রোলারের ইন্ডেক্স অ্যাকশন চলে আসলো। এবার আমরা চাই, এখানে ক্লিক করলে কোন ভিউয়ে যাচ্ছে দেখি। অন্য একটা ভিউয়ে যাচ্ছে। তার মানে এই ভিউটা হলো ইন্ডেক্সের ভিউ, বাট প্রাইভেসিতে ডিফারেন্ট ভিউ। আমরা যাই, ছেড়ে দিই, ডিফারেন্ট একটা ভিউ। রাইট? তাহলে ভিউ আলাদা। এখানে কেন থেমে যাচ্ছিল? এগুলোকে বলা হয় ডিবাগার। আপনি যদি এখানে সিলেক্ট করে দেন, তাহলে রেড কালার দিয়ে এখানে থাকে রেড সার্কেল, এটার মানে হলো ডিবাগ করে এই জায়গায়, এই পাথে আসলে এই জায়গায় থেমে যাবে, ডিবাগ করবে। আচ্ছা, তারপর আমি যদি আরেকবার দেখাই আপনাকে, তাহলে কি হবে? প্রাইভেসি হিট করলাম, ডিবাগারে আসলো। এই যে এখানে কন্টিনিউ দিলে তারপরে রান হয়ে যাবে। আর এই যে এটা দিয়ে আমি স্টেপ ওভার করতে পারি, নেক্সটে যায়, নেক্সটে যায়, নেক্সটে যায়, কমপ্লিট করলাম। ওকে, এবার ইন্ডেক্সের ভিউয়ে যেতে চাইলে আমি এখান থেকে রাইট ক্লিক করে গো টু ভিউয়ে যাব। এই যে গো টু ভিউ, তাহলে আমরা ভিউয়ে চলে আসলাম। এই ভিউটা কোনটা? এখানে যদি সিলেক্ট করেন আপনি সিঙ্ক উইথ অ্যাক্টিভ ডকুমেন্ট, মানে আপনি এখানে যে ডকুমেন্টটা ওপেন করে রেখেছেন ওই ডকুমেন্টটা সলিউশন এক্সপ্লোরার কোন জায়গায় আছে এটা দেখতে পারবে। তাহলে এখানে এই বাটনে যদি আমি ক্লিক করি সিঙ্ক উইথ অ্যাক্টিভ ডকুমেন্ট, এখানে চলে আসলো। তার মানে এইটা, তাহলে আপনার এই ডকুমেন্টটা এটা। তার মানে হোম কন্ট্রোলারের ইন্ডেক্স পেজ, এই index.cshtml ভিউ। আবার আমরা যদি প্রাইভেসি থেকে আসি, রাইট ক্লিক করি, গো টু ভিউ, হোম, এটা যদি এখানে যাই, এটা কোনটা? প্রাইভেসি। তার মানে হোম কন্ট্রোলারের প্রাইভেসি অ্যাকশন থেকে প্রাইভেসি পেজে আসলো বা ভিউয়ে আসলো। রাইট? তাহলে কন্ট্রোলারের কাজ কি? কন্ট্রোলার মেনলি ইউজার রিকোয়েস্টটাকে হ্যান্ডেল করে এবং ভিউয়ের কাছে ফরওয়ার্ড করে দেয়। এর মধ্যে আপনার বিভিন্ন কিছু নিয়ে কাজ হতে পারে, মডেল নিয়ে কাজ হতে পারে, মডেলের ডাটা নিয়ে কাজ হতে পারে। সো এটা আমরা পরে দেখব। তো রেসপন্সিবিলিটিটা কি কন্ট্রোলারে, এটুকু আমরা বোঝার চেষ্টা করলাম। এবার আসি আমরা ASP.NET কোর MVCর আরো কিছু জিনিস যেগুলো আমাদের প্রয়োজন, যেমন রাউটিং। রাউটিং কি জিনিস? আমরা যেটা বলতেছিলাম যে মেনলি কিভাবে কাজ করতেছে রাউটগুলো, যে আমরা এখান থেকে কন্ট্রোলার নেম স্ল্যাশ অ্যাকশন নেম দিলে আমাদের ওই করসপন্ডিং কন্ট্রোলার এবং অ্যাকশনে চলে যাচ্ছে। রাইট? তার মানে এটাই রাউটিং বা আমার পাথ। কিভাবে পাথটা ডিফাইন করলে রাস্তাটা
ওই রাস্তায় আমার যাবে, ওই কন্ট্রোলারের ওই অ্যাকশনের রাস্তায় যাবে, এটাকে ডিফাইন করে দেওয়াটাকে বলা হচ্ছে রাউটিং। তো দুইভাবে রাউটিংটা করা যায়। তো এটাকে বলা হয় কনভেনশনাল বেসড রাউটিং, যেখানে আমার রাউটস ডট ম্যাপ রাউট দিয়ে করা হয়ে থাকে এবং এখানে এই ডেফিনিশন অনুযায়ী এই টেমপ্লেট ফলো করে মেনলি রাউটিংটা কাজ করে। তো আমরা যেটা এক্সাম্পলটা দেখতেছিলাম সেটা হচ্ছে কনভেনশনাল বেসড রাউটিং। তো আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো, দেখেন প্রোগ্রাম ডট সিএসএ মেনলি এটা বলে দেওয়া থাকে। এই যে ম্যাপ কন্ট্রোলার রাউট, এখানে নেম, এই যে কন্ট্রোলার নেম স্ল্যাশ অ্যাকশন, এভাবে ডিফাইন করা। তাই এভাবেই আমরা হিট করলে যাচ্ছে যে হোম কন্ট্রোলার নেম তারপরে অ্যাকশন নেম, তাহলে করসপন্ডিং লোকেশনে চলে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যদি দেখি যে এইটা অ্যানাদার অ্যাপ্রোচ, সেটা কি অ্যাট্রিবিউট রাউটিং, যে আমরা ওপরের রাউট টার্মটা ইউজ করে আমরা চাইলে ইউজ করতে পারি। ঠিক আছে, এবং প্রত্যেকটা এপিআই এর উপরে আমরা এইচটিটিপি গেট অথবা পোস্ট ওই অনুযায়ী আমরা ডিফাইন করে দিতে পারি। এটা হচ্ছে অ্যানাদার অ্যাপ্রোচ। যেরকম আমরা যদি বলি এখানে আমরা অ্যাট্রিবিউটটা অ্যাড করছি রাউট, আমি বলে দিলাম এটা হোম কন্ট্রোলার না, এখন আমি এটা বলে দিলাম এপিআই স্ল্যাশ হোম, এভাবে করা যেতে পারে। এগুলো নিয়ে আমরা পরে দেখবো, আমরা জাস্ট হিন্টস দিলাম যে দিস ইজ কল্ড রাউটিং। এরপরে আমরা মডেল বাইন্ডিং এ যাই। মডেল বাইন্ডিংটা কি, আমরা যখন কোনো একটা কন্ট্রোলারের রিকোয়েস্টটা আসে তখন এই জায়গায় আমাদের মডেল ডিফাইন করে দিতে পারি। কিভাবে মডেল ডিফাইন করি এগুলো আমরা পরে দেখব, জাস্ট বলে দিলাম যে এখানে যখন রিকোয়েস্টগুলো আসে তখন রিকোয়েস্ট বডি নিয়ে আসে, এখানে আমরা ওই করসপন্ডিং রিকোয়েস্ট বডি আমরা এখানে সেট করে দিতে পারি, এখানে মডেল ডিফাইন করে দেওয়া যায়। ওকে, মডেল বাইন্ডিং এর ইন ডিটেলস আমরা এই জায়গা থেকে আমরা পরে আমরা দেখবো যে কিভাবে আমরা মডেল বাইন্ডিংটা করতে পারি। মডেল ভ্যালিডেশন সেম ভাবে আমরা যদি একটা মডেলকে ভ্যালিডেট করতে চাই কিভাবে ভ্যালিডেট করতে পারি সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে। এটা হচ্ছে আমার একটা মডেল, যে মডেলে আমি বলছি ইমেল ইজ রিকোয়ার্ড, ইমেল থাকতেই হবে, পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড, ডিফাইন করে দিচ্ছি। রিমেম্বার মি এটা রিকোয়ার্ড না, থাকলে ভালো না থাকলে নাই, অপশনাল। বাট এখানে আর একটা পয়েন্ট কি, এখানে আমি ডিসপ্লে করবে অ্যাজ এ রিমেম্বার মি হট, তার মানে এখানে ভ্যারিয়েবলটা রিমেম্বার মি বাট ডিসপ্লে করার সময় তখন দেখাবে লেবেলে যে রিমেম্বার মি হট। এইরকম জিনিসগুলো আমরা মডেলের মধ্যে বলে দিতে পারি, যেটা আমাদের পরবর্তীতে এই যে এই দেখেন ভিউ মডেল, এই লগ ইন ভিউ মডেলটাই আবার আমরা ওখানে পাস করে দিই। ওকে, এরপরে এটাকে কিভাবে ভ্যালিডেট করে, মডেল স্টেট ডট ইজ ভ্যালিড দিয়ে ভ্যালিডেট করে। তো এগুলো আমরা পরে দেখব। ডিপেন্ডেন্সি ইনজেকশন ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। তো এখানে আপনারা দেখতে পারেন যে ডিপেন্ডেন্সি ইনজেকশনটা কি কাজ করে, কিভাবে কাজ করে, ভিউয়ে কিভাবে ইউজ করা হয়, সার্ভিস গুলোকে ভিউয়ে ইউজ করতে পারি কিভাবে, কন্ট্রোলারে ইউজ করতে পারি কিভাবে, সার্ভিস থেকে সার্ভিসে ইউজ করতে পারি কিভাবে, সব এখানে আছে। এগুলা ওয়ান বাই ওয়ান আমরা দেখব। ডিপেন্ডেন্সি ইনজেকশন ইন ভিউ মডেল, আমাদের এটা হচ্ছে একটা ভিউ CSS/HTML, সেখানেও আমরা ইনজেক্ট করতে পারি @ ইনজেক্ট দিয়ে
আমার করসপন্ডিং সার্ভিসকে। আচ্ছা, এরপর আরেকটা ভেরি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ফিল্টার্স। ফিল্টারগুলো কি? ফিল্টার হলো আমাদের কন্ট্রোলার লেভেল হোক, অ্যাকশন লেভেল হোক, আমরা ইউজার রিকোয়েস্টকে ফিল্টার করতে পারি। ইউজার রিকোয়েস্টের ওপরে প্রি প্রসেসিং অর পোস্ট প্রসেসিং লজিক অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, কথাটা কি? যখন একজন ইউজার রিকোয়েস্ট আসে একটি কন্ট্রোলারের একটি অ্যাকশনে, তখন রিকোয়েস্ট আসার আগেই অথবা রিকোয়েস্টটা কমপ্লিট হওয়ার পরে কিছু বিষয়, কিছু অ্যাকশন আমরা এক্সিকিউট করতে পারি। যেমন অ্যাজ এক্সাম্পল, রিকোয়েস্ট আসার পর অ্যাকশনে এক্সিকিউশনের আগে আমরা চেক করে দেখব এটা অথরাইজ কিনা। যদি আমার উপরে আমার এই ফিল্টারটা অ্যাপ্লাই থাকে অথরাইজ, তাহলে মানে সে ইউজারটাকে আগে অথরাইজ করবে, তারপর ওই কন্ট্রোলারের অ্যাকশনে ঢুকতে দিবে, আদারওয়াইজ দিবে না। এরকম বিভিন্ন কিছু লজিক অ্যাপ্লাই করা যায়। এটাই হলো আমার ফিল্টার্স। তো ফিল্টারের ইন ডিটেলস আমরা এখানে দেখব। এগুলাকে বলা হয় মিডলওয়্যার, রাউটিং মিডলওয়্যার, অ্যাকশন সিলেকশন। এগুলো সব হয়ে স্পেসিফিক অ্যাকশনের ওপরে অ্যাকশন ইনভোকেশন পাইপলাইন বলা হয় বা ফিল্টার পাইপলাইন। ফিল্টারটা অ্যাপ্লাই হয় স্পেসিফিক অ্যাকশন লেভেলে গিয়ে। সো এখানে বিভিন্ন ধরনের ফিল্টার আছে: অথরাইজেশন ফিল্টার, রিসোর্স ফিল্টার, অ্যাকশন ফিল্টার, এন্ডপয়েন্ট ফিল্টার, এক্সেপশন ফিল্টার, রেজাল্ট ফিল্টার্স। এগুলো আমাদের ওয়ান বাই ওয়ান দেখব। এরপরে হলো এরিয়াস। এই টার্মটা কি? এরিয়াসটা হলো যে বড় বড় লার্জ প্রজেক্টে আমার ছোট ছোট ফাংশনাল গ্রুপে বিভাগ মানে ডিভাইড করে ফেলা। যেমন একটা ই কমার্সের ক্ষেত্রে আমরা যদি চাই, তাহলে দেখতে পাবো একটা এরিয়া হলো অর্ডারিং করার এরিয়া, ঠিক আছে। আর একটা এরিয়া হলো দেখা যাচ্ছে যে কাস্টমার ম্যানেজমেন্ট, বা একটা ইউনিভার্সিটির ক্ষেত্রে একটা কোর্স একটা পার্ট, একটা টিচার একটা পার্ট, একটা পেমেন্ট একটা পার্ট, স্টুডেন্টস একটা পার্ট। এগুলো হচ্ছে এক একটা এরিয়া। ওই এরিয়াতে দেখা যাচ্ছে আলাদা এমভিসি মানে মডেল ভিউ কন্ট্রোলার থাকে। তো আমি জাস্ট ভিজুয়ালাইজ করার জন্য একটু ওপেন করি। এরিয়াসে গেলাম। এরিয়ার ভিতরে কিভাবে কাজ করে আমি যদি দেখাতে চাই, এই যে একটা এরিয়াসের ভিতরে প্রোডাক্ট একটা এরিয়া, সার্ভিস একটা প্রোডাক্ট। প্রোডাক্ট স্পেসিফিক আবার কি কন্ট্রোলার ভিউ, ভিউ মডেল থাকতে পারে। আবার সার্ভিস স্পেসিফিক কন্ট্রোলার ভিউ, ভিউ মডেল থাকতে পারে। ওকে। আর এক্সাম্পল হিসাবে আমরা যাই নিচে, একদম নিচে এই যে ভিউ ও ডাউনলোড স্যাম্পল কোড, এখানে ক্লিক করলে আমরা যেটা পাবো, এই যে এটা একটা প্রজেক্ট। এই প্রজেক্টের ভিতরে দেখেন এই যে এরিয়াস, এই যে এখানে এটা গিটহাবে একটা ওপেন হয়েছে। এই প্রজেক্টের ভিতরে এরিয়াস, এরিয়াস কি একটা প্রোডাক্টস একটা সার্ভিস। প্রোডাক্টসের মধ্যে আবার ভিউ কন্ট্রোলার আছে, সার্ভিসের ভিতরে ভিউ কন্ট্রোলার আছে। মডেল থাকলে স্পেসিফিক মডেল থাকবে, সমস্যা নেই। এটাকে বলছে এরিয়াস। তার মানে ছোট ছোট ফাংশনাল গ্রুপে বিভক্ত করে ফেলা। এরপর আমরা যে ওয়েব এপিআই কিভাবে মানে এখানে ইন্টিগ্রেট করতে পারি, কাজ করতে পারি, সেটা বলা হয়েছে।
পরে টেস্টেবিলিটি, আমরা লেয়ার বাই লেয়ার যে কোড, লেয়ার্ড আর্কিটেকচারে যে কোড করতেছি, এখানে বিজনেস লজিক লেয়ারকে আমরা আলাদাভাবে ইউনিট টেস্ট লিখে টেস্ট করতে পারি। এটা এখানে বলতেছে মেনলি। রেজর ভিউ ইঞ্জিন, রেজর ভিউ ইঞ্জিন কিভাবে কাজ করে সেই জিনিসটা এখানে বলা আছে। আমরা ভিউ ডিটেলস দেখলে আমরা এখানে সব জেনে যাব। এখানে ভিউ কিভাবে কাজ করে, ভিউ কিভাবে জেনারেট করা হয়, পার্সিয়াল ভিউ কিভাবে কাজ করে, সব এখানে বলে দেয়া আছে। আমরা এগুলা দেখবো যে কিভাবে ভিউয়ের ভিতরে মডেলকে পাস করতেছে, এভরিথিং। ভিউ ব্যাক কি, ভিউ ডাটা কি, ভিউ ব্যাক ভিউ ডাটা কিভাবে কাজ করে, কখন এটা ইউজ করব অথবা করব না, ডাইনামিক ভিউ কি, এই সব কিছুই আমাদের এখানকার আলোচনার বিষয়। এরপরে স্ট্রংলি টাইপড ভিউ, এখানে লেআউট গুলো কিভাবে কাজ করে, পার্সিয়াল ভিউ কিভাবে কাজ করে, এসব কিছু বলা আছে। এবার আমরা দেখি স্ট্রংলি টাইপড ভিউস। আমরা কন্ট্রোলার থেকে যখন ভিউয়ে একটা মডেলের মাধ্যমে ডেটা পাস করি, তার মানে কি একটা স্পেসিফিক মডেলের মাধ্যমে ডেটা পাস করতে হয় স্পেসিফিক ভিউয়ে, ওইটাই বলছে যে স্পেসিফিক টাইপে আমি টাইপড ডেটা আমি ভিউয়ে পাস করতেছি, সেটাই বলা হয়েছে। ট্যাগ হেল্পার্স, আমরা বিভিন্ন ধরনের ট্যাগ ভিউয়ের ভিতরে ইউজ করতে পারি, যেটা আমাদেরকে ASP.NET Core প্রোভাইড করে। যেমন ASP ড্যাশ কন্ট্রোলার, এই কন্ট্রোলারের এই অ্যাকশনে যাও, এই ট্যাগ দিয়ে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। এইরকম বিভিন্ন ধরনের ট্যাগ হেল্পার রয়েছে এই .NET Core। আমরা ইন ডিটেলস দেখতে চাইলে ওপেন করতে পারি এবং এখান থেকে আমরা যদি চাই সবগুলো আলোচনা এখানে আছে, গো থ্রু করে নিচে আমরা দেখি প্রজেক্ট আছে কিনা একটা। এইটার জন্য স্যাম্পল কোনো প্রজেক্ট বলা হয়নি। এরপরে আমরা যাই ভিউ কম্পোনেন্টস। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট, যে আমরা পার্সিয়াল ভিউ যে এরকম কাজ করে, এরকম ভিউ কম্পোনেন্টস দিয়েও আমরা দেখা যাচ্ছে একই ভিউ বিভিন্ন জায়গায় রিউজ করতে পারি। তার মানে আমার লজিক অ্যাপ্লাই করা আছে, কমন লজিক বিভিন্ন জায়গায় ইউজ হবে, এরকম ধরনের কম্পোনেন্টগুলোকে আমরা ভিউ কম্পোনেন্ট হিসাবে বানাতে পারি, সিমিলার টু পার্সিয়াল ভিউ অ্যাকচুয়ালি। বাট এখানে এক্সট্রা বেনিফিট আমার বিজনেস লজিকগুলো আমার অ্যাপ্লাই করা যাচ্ছে। এই ছিল আমাদের আজকের ওভারভিউ অফ ASP.NET Core, এটা নিয়ে আলোচনা। আমরা ফিউচারে দেখব যে টিউটোরিয়াল এর মাধ্যমে আমরা কিভাবে এটাকে ক্রিয়েট করতে পারি হ্যান্ডস অন প্রজেক্ট করার জন্য। এরপর ভিউ, পার্সিয়াল ভিউ, কন্ট্রোলার, রাউটিং, ডিপেন্ডেন্সি ইনজেকশন, কন্ট্রোলার লেভেলে ডিপেন্ডেন্সি ইনজেকশন, ভিউ লেভেলে, এরপর ইউনিট টেস্ট, এগুলো ওয়ান বাই ওয়ান গো থ্রু করলে তারপর আমাদের এমভিসিটা পার্টটা কাভার হয়ে যাবে। এরপর আমরা আদার্স যে ফান্ডামেন্টাল টপিকস রয়েছে সেগুলো আমরা দেখতে পারবো, লাইক মিডলওয়্যার, হোস্ট, লগিং। এবং এমভিসি ছাড়াও এখানে মেজর কিছু জিনিস রয়েছে, লেআউট পেজগুলো দেখা, রেজর সিনট্যাক্স কিভাবে কাজ করে, তারপর অ্যাডভান্স কিছু টপিকস রয়েছে যেগুলো আমরা তখন বলতেছিলাম, এরিয়া ফিল্টার, ওই সব কিছু। সো এগুলো ওয়ান বাই ওয়ান আমরা দেখব ইনশাআল্লাহ।